হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। কোচবিহারে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বললেন দেখুন। কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার খেলা পোয়াতে হবে আমাদের। আপনাদের সেই কাজ করার দরকার নেই। আর মাটি চুরি, সরকারি জমি যখন যেমন দখল হচ্ছে, মাটি চুরির অভিযোগ উঠছে। দেদার অবাধে বালি চুরি, মাটি চুরি চলছে। পিয়ালি নদীর পাড় থেকে চলছে, ইট ভাটায় চলে যাচ্ছে। চাষের জমি থেকে চলছে মাটি চুরি, ইট ভাটায় চলে যাচ্ছে। যদিও ইট ভাটার মালিকরা বলছেন পারমিশন আছে। দেখুন। চাষের জমি থেকে তোলা হচ্ছে মাটি, তারপর সেই মাটি ট্রাক্টরে চাপিয়ে পাচার। এই ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলির। কুলতলিতে এখন 31টি ইটভাটা চালু রয়েছে। ইট তৈরির জন্য মাটির প্রয়োজন। অভিযোগ সেই কারণেই অনেক ইটভাটা মালিকের নজর চাষের জমিতে, পিয়ালি নদীর পাড়ে, যেমন কুলতলির কুন্দখালি। এখান থেকে দিনের পর দিন মাটি চুরি। মাটি কাটার জন্য নামানো হয় আর্থ মুভার, মাটি তোলা হয় ট্রাক্টরে, তারপর পাচার। অভিযোগ এভাবেই একের পর এক মাটি ভর্তি ট্রাক্টর ঢোকে ইট ভাটায়, পুরোটাই বেআইনি ভাবে। ইট ভাটার মালিকরা মাটি চুরির অভিযোগ মানতে নারাজ। মাটি সেই অর্থে তো বেশি কাটেনি, পুকুরটা কেটে নিয়েছে, টেনা বেঁকা ছিল সেটা ঠিক করে নিয়েছে। পারমিশন ছিল তাই তো? হ্যাঁ, ও তো আর অন্য কিছু করেনি, পুকুরটা ঠিক করে নিয়ে পাড়টা করে নিয়েছে, মাটিটা নিয়ে ওই ইয়ে করেছে। পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি। আর অনেকটা ডিপ করা হচ্ছে না, ডিপ হচ্ছে না, 3 ফুটের কম আছে। পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে? পারমিশন করা আছে থানা থেকে। বিয়ালা পারমিশন আছে। ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, একটুও বিশ্বাস নেই। এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে। কুলতলির মাটিতে কোথাও কোনোভাবে ইট ভাটা কেন, মাটি কোনো অবৈধভাবে তারা মাটি তোলে না। তৃণমূল কংগ্রেস এই সমস্ত অন্যায় কাজে কোনোদিন প্রশ্রয় দেয় না। আইনের পথেই চলে। রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, তবে কুলতলি থেকে কবে মাটির ব্যবসা বন্ধ হবে সেই দিকেই তাকিয়ে কুলতলিবাসী। কুলতলি থেকে ক্যামেরাম্যান রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মাটি চুরি, বালি চুরি, নদী চুরি, সব দেখাচ্ছিলাম আমরা পুকুর চুরি। আর এবার মালদায় ইংরেজ বাজারে জলাশয় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। দেখুন। কয়েক বিঘা জায়গা জুড়ে বিশাল এক জলাশয়, এলাকায় পরিচিত টিয়াকাটি গাড়া নামে। এর অনেকটা অংশই ভরাট করে ফেলেছিল দুষ্কৃতীরা। এবার সেই জলাশয়কে পুরনো চেহারায় ফেরানোর কাজ শুরু করে দিল মালদা জেলা প্রশাসন। আর্থ মুভার ট্রাক্টর দিয়ে শুরু হয়ে গেল জলাশয়ের বুক থেকে মাটি তোলার কাজ। ক্লাসিফিকেশন যেহেতু ডোবা, আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য, এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয়, সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। অবশ্যই নোটিশ করা হয়েছিল, যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ড, এখানে প্রায় 60 ডেসিমেল জায়গা জুড়ে টিয়াকাটি জলাশয়। অভিযোগ এর উপর নজর পড়ে জমি মাফিয়ার। জলাভূমি ভরাট করে চলছিল প্রমোটিং এর ছক। অভিযোগ পেয়ে প্রথমে কয়েকজনের নামে নোটিশ জারি করে প্রশাসন। বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট নিয়ে সতর্কবার্তাও দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এবার টিয়াকাটিকে আগের অবস্থায় ফেরাতে ময়দানে নেমে পড়ল মালদা জেলা প্রশাসন। এখানে কিছু সমস্যাও আছে। বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন, এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয়, যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায়, অন্যান্য অসুবিধা না হয়, একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায়। ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা, তো আমরা
কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না, সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয়। অবাধে ওই মাটি ভরাট হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশন নিতে জন্য বলেছে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আর এবার কৃষ্ণনগরের চাপড়ার ঘটনা দেখাবো। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চলল। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ। জেলা পরিষদ সদস্য সাহিদুল্লাহ শেখের বাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগ। অভিযোগ টিএমসি নেতা জিয়াউর রহমান আর তার দলের বিরুদ্ধে। ব্লক তৃণমূলের সহসভাপতি জিয়াউর রহমান ওরফে রিঙ্কু প্রধানের স্বামীর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার কালীগঞ্জ ব্লক তৃণমূলের সহসভাপতির। গতকাল মানে রাত্রি 11:15 আমরা সবাই বাড়ির মধ্যে ছিলাম। এমত অবস্থায় আমার বাড়ির সামনে পরপর দু রাউন্ড গুলি কাটে। সঙ্গে সঙ্গে আমরা যখন আওয়াজ পেয়ে দরজা খুলে যখন আমরা ছুটে আসি, তৎক্ষণাৎ আমরা দেখি দুষ্কৃতীরা এই গলি দিয়ে পালাচ্ছে। 3 জন ছিল। এটা আমাদের মহিরউদ্দিন যে আছে অঞ্চলের যে ভাইস প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রধান, মহিরের নেতৃত্বে রিঙ্কু এটাকে সম্পূর্ণ করছে এবং এই ওয়ার্ডের যিনি মেম্বার তার হাজবেন্ড ডাবলু এর সঙ্গে যুক্ত আছে। আজকে ওরা যে দুর্নীতি করছে, মানুষের সঙ্গে কাটমানি, আজকে জবরদস্তি করে লোকের জমি দখল করা, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে আজকে মানুষকে জোর করে ধরে তার সঙ্গে টাকা পাবো বলে ধরে তাকে করা, হ্যারাস করা, তার প্রতিবাদে আজকে আমাকে দমাবার জন্য আজকে তারা কালকে রাতে সেখানে আমার বাড়িতে এসে আমাকে চমকাবে এবং ধমকাবার জন্য 2 রাউন্ড গুলি করে গেছে। হ্যাঁ, ওরা তৃণমূলের লোক, আমাদের তৃণমূলের। আমার এখানে কোনো বিরোধী কোনো আমার নেই। এরকম কোনো ঘটনায় ঘটেনি, পুরোটাই হচ্ছে মিথ্যা কথা। বোমাবাজি বা এই গুলি এইসবের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আর এসব কোনো ঘটনায় ঘটেনি, পুরোটাই মিথ্যা কথা এবং সাজানো। এরা বিজেপির সঙ্গে পুরোপুরি গট আপ এবং বিজেপির সঙ্গে একসঙ্গে গট আপ করে তৃণমূলের আজকে তৃণমূলের একদিকে 14টা মেম্বার, একদিকে 2টো মেম্বার। সুতরাং ওকে কি বলছে ওই ভেবে লাভ নেই। প্রশাসনের কাছে আপনারা জানুন যে ওখানে প্রশাসন তো ছিল, সারা ছিল যে কোনো গুলি চলেছে কিনা কোনো কিছু, পুরোটা মিথ্যা। ফরাক্কার একটা ঘটনা দেখুন। এক বাবা তার ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন, মাতব্বরদের থেকে পারমিশন নেওয়া হয়নি, তাই জরিমানা ধার্য হয়েছিল, আর তা থেকে অশান্তি, আর তা থেকে খুন। দেখুন, বাড়ির ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে অনুমতি নিতে হবে গ্রামের মোড়লের, সেটা না করায় নাকি জরিমানা, সালিশি সভা। সেই সালিশি সভায় বচসা, অশান্তি, শেষমেশ ধারালো অস্ত্রের কোপে খুন মাতব্বর যুবক। এ নিয়ে চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাক্কায়। যে ছেলেটা কেটেছে কিনা তার ছেলের বিয়ে হয়েছে চোরিয়া, যে তুই মোড়ল সর্দারকে জানালি না, হ্যাঁ, লক করে বিয়ে দিয়ে দিলি, দিয়ে 5,000 জরিমানা লাগবে, দিয়ে ছেড়ে ফেলে দিলে যে আমি 5,000 টাকা জরিমানা দেবো না, তলো থাকবো। চাকু যে মেরেছে তাও আমরা ওখানে যাইনি, সেই চাকুটা মেরেছে, হ্যাঁ চাকুটা মেরেছে লোককে, হ্যাঁ, দিয়ে তখন তো পালিয়ে গেল। কুমকে যে পালালো আর না পালালো আমরা কিন্তু ওখানে বসে আছি। ফারাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল রাকিব। কিছুদিন আগে তার ছেলের বিয়ে হয়, কিন্তু এ বিষয়ে তিনি গ্রামের মোড়লের অনুমতি নেননি। অভিযোগ, এর জন্য 5,000 টাকা জরিমানা দিতে বলা হয় রাকিবকে। আপনার ছেলে বা আমার ছেলে হয়তো বিয়ে করে চলে আসছিল, যে মোড়ল আছে গ্রামের সর্দার আছে তাকে জানাতে হয়, একটু জানাতে হয়, না হলে সমস্যা হবে, না হলে ওই জরিমানাটা এক্সেস করবে। 5,000 টাকা চেয়েছিল, হ্যাঁ 5,000 টাকা। এ নিয়ে বৃহস্পতিবার সালিশি সভাও ডাকে গ্রামের মাতব্বররা। অভিযোগ, সেই সালিশি সভায় বচসা বাঁধে। তখনই মাতব্বর যুবক আসিকুল শেখ ওরফে টনিকে ধারালো অস্ত্র দিয়ে কোপান আব্দুল রাকিব। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই যুবকের মৃত্যু হয়, আর আব্দুল রাকিব পলাতক। কারণটা এখনো কিছু বোঝা যাচ্ছে না, এটা খুব যে মানে কোনো রকম কারণ আছে তাও নয়, একটা আক্রোশ আর কি। ওখানে ওকে কোশ্চেন করেছিল, হ্যাঁ, যে কেন এরকম করেছো, বাস এইটুকুই আক্রোশ বশত এটা করেছে, আর কোনো কিছু বা রাজনৈতিক কোনো কিছু বিষয় এখানে নয়। আর অনেকেরই প্রশ্ন, মোড়লদের এরকম মাতব্বরি আর কতদিন চলবে? বিয়ের অনুমতি কেন মোড়লের থেকে নিতে হবে?
কারো কোনো সমস্যা হলে তার সমাধানে প্রশাসন রয়েছে, তাহলে সালিশি সভা বসে কিভাবে? এ নিয়ে কি বলছেন বিডিও? তার প্রতিক্রিয়ার জন্য সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। শেষমেশ ফোনে কথা বলেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ফোনে বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে দেখছেন। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আবার চাপড়ার খবরে যাব। নিকাশি নালা থেকেও কামাই। 6 লক্ষ টাকারও বেশি বরাদ্দ হয়েছে নিকাশি নালা তৈরিতে। চাপড়ায় তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নিকাশি নালা নির্মাণে আর্থিক তছরূপের অভিযোগ। তৃণমূল পরিচালিত চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে সরব স্থানীয়রা। আমরা মনে করছি যে টাকা আছে, টাকা সব পঞ্চায়েতের যারা দায়িত্ব আছে তারা সব কাজ না করে টাকা আত্মসাৎ করেছে, টাকা সব তুলে নিয়েছে। আমরা এনএসকে জিজ্ঞাসা করলে এনএস বলছে কাজ হয়ে গেছে। আমাদের বক্তব্য হয়েছে ওপর থেকে লোক আসে, ভিডিও থেকে এসে দেখে যাক কি কাজ হয়েছে না হয়েছে। নদিয়ার চাপড়ার মহৎপুর গ্রাম, এখানে একটি নিকাশি নালা তৈরির কথা ছিল। এর জন্য নাকি বরাদ্দ হয় 6,52,000 টাকা। স্থানীয় দাবি নালা তৈরির কাজ শুরু হলেও শেষ করা হয়নি। কাজ বাকি থাকলেও ঠিকাদারকে সব টাকা মিটিয়ে দিয়েছে পঞ্চায়েত। ঠিকাদার ও পঞ্চায়েত প্রধানের যোগ সাজসে টাকা আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। এখনো মিনিমাম 4 ফুট হাইট করার কথা ছিল, সেটা করেনি। স্ল্যাব দেওয়া হয়নি। হ্যাঁ, অথচ কাজ বলছে হয়ে গেছে। পুরো টাকা পঞ্চায়েত থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও মুখ খুলতে চাননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান অনিমা হালদার। অভিযোগটা আমি পেয়েছি, ওটা আমি দেখে স্থানীয় যিনি বিডিও আছেন চাপড়ার, আমি তাকে তদন্ত করতে দিয়েছি। যেটা উঠে আসবে সেটার অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলা। হুগলির